আজকে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডেলিগেশন আমাদের সাথে দেখা করে গেছেন। ওনারা এসেছিলেন একটা অ্যাসেসমেন্ট টিমে হিসেবে। আজকে আমার সাথে আমাদের কমিশনের অফিসারদের সাথে সমাপনী বৈঠকটা করে গেলেন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝায় আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত আর তারপরে আমরা কিভাবে রেজাল্ট পাবলিশ করি আমরা, এবং এই রেজাল্টের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে থাকে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এগুলো মূলত ওনারা গেছিলেন রংপুরে এবং চিটাগংয়ে। সেখানটা সম্পর্কে আমাদেরকে যেটা বললেন সেটা বললেন যে আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক, এবং বিশেষ করে রংপুরের কথা বললেন যে ওনারা আর সৈয়দপুরে গেছিলেন, রংপুরের সৈয়দপুরে। তো আমরা বললাম যে আমাদের ভোটার তালিকা এবার আপডেট করার ব্যাপারে, এবং 31শে অক্টোবর পর্যন্ত আর একটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব, এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে 31শে অক্টোবর কেন, এটা অন্য কোনো ডেট না কেন। তো আমরা যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই, ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা কনফার্ম করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এটা এখন ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন, এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে।